হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্নরানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা। তো আমি যেহেতু কালকে রান্না হবে তার জন্য আমি সব সবজি কেটে নিচ্ছি। আর গোটা গোটা বেগুন আমি দিয়ে দিয়েছি, আর কিছু কিছু কেটে দেবো আর কি, আধখানা বেগুন, তাই বেগুন কেটে নিচ্ছি। আর এখানে পোস্ত করবো, তাই আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দুপুরে মন্দির থেকে আসার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর তখন মন্দির থেকে আসার পর আমি বৌদিদের ঘর দিতে গিয়েছিলাম, ওখানে একটু গল্প করলাম। তারপরে 5টার সময় এলাম, তারপর সে একটু শাড়ি টাড়ি চেঞ্জ করে একটু রেস্ট হয়ে বসলাম। তারপরে সন্ধে দেওয়া দিয়ে হলো, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর তখন তোমাদেরকে বললাম যে আজকে সরস্বতী পুজো দিনের বেলায় যেহেতু রান্না কিছু করতে হয় না, ওখানে মায়ের ভোগ খাওয়া হয়েছে। তাই কালকে ষষ্ঠী আছে, যেহেতু এটা তো সববারই নিয়ম আছে আশা করি, যে ষষ্ঠীর দিনে গরম কিছু খেতে নেই মাদেরকে, তার আগের দিনে বানিয়ে রাখতে হয় সব কিছু। তাই আমি এখন এসছি, মানে সব কিছু রান্না করে রাখবো। লাউটা ঘিসে নিয়েছি। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যারা বাড়ির বউ তারা ধরো মাছটা খেতে পারবে না আর কি, বাকি সব কিছু খেতে পারবে। নিরামিষই তো, এমনিতেই নিরামিষই ষষ্ঠী মানে। তো আমার মায়ের বাড়ির ওই দিক দিয়ে ষষ্ঠীর নিয়ম আমার আলাদা, মাছ খেতে পাবে, পেঁয়াজু খেতে পাবে, সব খেতে পাবে। আর আমার শ্বশুর বাড়িতে পেঁয়াজু খাওয়া যাবে না, মাছ কিছু খাওয়া যাবে না। তো ওই জন্য মাছ খাওয়া যাবে বলতে ছেলেরা খেতে পাবে, যেমন আমার হাজব্যান্ড রোহিত খেতে পাবে, কিন্তু আমি মাছ করব না। যদি মাছ করি তাহলে দেখবে বারবার হাত ধুতে হবে, এটা মাছ করতে হবে, ওটা আবার আলাদা করতে হবে, হাত ধোয়াধুয়ি করতে হবে, প্রচণ্ড ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে। ওই জন্য আমি একবারে ছেড়েই দিয়েছি। তাই ভাবছি আমি একটু লাউ দিয়ে বেসন বড় দিয়ে কোপ্তা টাইপের মতো করবো নিরামিষে, তাহলে ওটা খেতেও ভালো লাগবে। আর এমনি তো গোটা মসুরি আছে, মানে গোটা সেদ্ধ করতে হবে, ওটা করব। ওটার জন্য কলাই ভিজিয়ে রেখে দিয়েছি। আর 5টার সময় এলাম, তারপর এসে কলাইটাই ভিজিয়ে রেখেছি। তো একে একে রান্না চালু করব। তো আর রাতের জন্য রুটি হবে আর সবজি হবে। তো চলো, অলরেডি 7:30 বেজে গেছে, এরপর শুরু করতে হবে, তা না হলে তো অনেকটাই লেট হয়ে যাবে, তাই না? অনেকগুলো রান্না আছে। কিছু রান্না কমপ্লিট হয়েছে, আর আমি পোস্তটা বসিয়েছি। পোস্তটা নাড়া হয়ে গেলে জল ঢেলে দেবো, এখনো পেশা হয়নি পোস্তটা। পোস্তটা এরপর পিসবো, তারপর তো কত পিসতে পিসতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এখনো আটা মাখা হয়নি, আটা মাখবো, রুটি হবে। এখনো গোটা সেদ্ধটা বাকি আছে, ভাত আছে, এগুলো এখনো বাকি আছে। আর যেহেতু আজকে রান্না কালকে রান্না দুটো একসাথে করতে হচ্ছে, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। কালকে একটু সকালে ফ্রি থাকবো, রান্না যেহেতু আজকে করে নিচ্ছি। আর এই সাইডে আমি রুটি দিয়ে যে তরকারিটা খাবে, ওই ছোট গ্যাসটায় বসিয়ে দিয়েছি। ওটাতে হচ্ছে আলুর তরকারি করেছি, ওটাতে বসিয়ে দিয়েছি। এখন ধনে পাতাটা এখনো দিইনি, আলুটা সেদ্ধ হয়ে গেলে শেষে দেবো। এখন আলুটা সেদ্ধ হয়নি, নতুন আলু তো, ওই জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগে। নতুন তো চলো, আলুর তরকারি হয়ে গেছে, আমি ধনে পাতা কুচিগুলো আবার ফেলে দিচ্ছি। আর নিরামিষে আলুর তরকারিতে মানে আলুর দমের মতো করেছি আর কি, একটু কম তেল মশলা দিয়ে ধনে পাতা দিলে দেখবে একটু খেতে ভালো লাগে, তাই না? তো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে।
এই একটু আগে হলো, হয়ে যাওয়ার পর এই যে একবারে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে খালি দুধটা গরম করব। আর অল্প কিছু ডাল আর কি অনেকটা ভিজানো হয়ে গিয়েছিলো, ওই জন্য সবগুলো দিনই রেখে দিয়েছি। এই যে এইখানে এই কলাইগুলো, তো এগুলো অন্য আর একদিন সবজি বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এরপর আমরা খেতে যাব। আর আজকে তো বললাম রুটি আর আলুর সবজি বানিয়েছি আর মিষ্টি, এই আমাদের খাবারে আছে আজকে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি তোমাদেরকে। তো ভাতটা আমি শেষে করেছি, যেহেতু ভাতটার সাথে যদি সমস্ত সবজিগুলো ঠেকে যায় তাহলে আমি কালকে খেতে পাবো না, যেহেতু ষষ্ঠী ওই জন্য। আর ভাত তো ধরো একবারই খেতে পাবো ওই জন্য। তো চলো দেখিয়ে দিই একবার। এখানে গোটা সেদ্ধ আছে, এখানে আছে লাউয়ের কোপ্তা কারি, ভাতটা গরম খুব। আর এখানে আছে পোস্ত। তো দুধ গরম করে নিচ্ছি, আর দুধটা গরম করলাম এই জন্যই, হাজবেন্ড কাল সকালে দুধ চিড়ে খেয়ে যাবে ওই জন্য গরম করে নিলাম। যেহেতু কালকে দিনের বেলা আগুন জ্বালতে নেই ওই জন্য সকালে ধরো দুধটা গরম করতে পারবো না, এখন ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে ভরে দেবো। আর এরপর আমরা খেতে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আর আজকে সকাল থেকে রাত অবধি দিনটা সত্যি খুবই ভালো কাটলো। তো তোমাদের কেমন কাটলো সরস্বতী পুজো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই। ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য তোমরা খুব বেশি করে স্মাইল করো, যত বেশি স্মাইল করবে তত বেশি সুস্থ থাকবে।